আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মেধা বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে ঘরে বসে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করবেন। প্রথমে আপনারা হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে গুগলে সার্চ করবেন অথবা সুরক্ষা গভ বিডি লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এই সুরক্ষা হাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সার্চিং হবে, এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আসবে হোম, তারপর আসবে নিবন্ধন, তারপর আসবে নিবন্ধন পাসপোর্ট, তারপর নিবন্ধন স্ট্যাটাস, তারপর টিকা কার্ড, তারপর টিকা সনদ। তো আজকে আমরা শুধু নিবন্ধন কিভাবে নিবন্ধন করতে হবে, আপনাকে টিকা নিতে হলে কিভাবে নিবন্ধন করতে হবে সেটা আপনাকে শিখিয়ে দেব। তাহলে প্রথমে আপনি নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। শ্রেণী ধরন নির্বাচন করুন, আপনি কোন পেশা নিয়োজিত আছেন ক্লিক করবেন। আপনি যদি স্বাস্থ্য নাগরিক যদি হয়ে থাকেন 25 বছর বা তদুত্তর, অথবা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা চারি, বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, অনেকগুলা পদবি আছে। আপনি যে পদে আছেন সেই পদটা সিলেক্ট করবেন। তো আমি একজন সাধারণ নাগরিকের নিবন্ধন করব, তাহলে নাগরিক নিবন্ধন ক্লিক করব। আপনারাও সেখানে ক্লিক করে আবেদন করতে পারেন। তারপর আইডি নম্বর দিবেন। তো আমি একটা আইডি নম্বর দিয়ে দিচ্ছি। এই আইডিটা এখন নিবন্ধন করব কোভিড-19 ভ্যাকসিনের জন্য। তো আইডি নম্বর দিবেন, আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর এখানে বসাবেন। তারপর এখানে জন্ম তারিখ বসাবেন, যেহেতু দিন বসাবেন। তারপর মাস বসাবেন, আপনার জন্ম তারিখে মাস। তারপর আপনার জন্ম তারিখে বৎসর বসাবেন, বছর দিবেন। তারপর নিচে একটি ক্যাপচা আছে, সেটা ফিল আপ করবেন। ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, অন্যথায় ফর্মটি সাবমিট হবে না। তো আমরা ক্যাপচাটা বসাবো DOBWKM। তারপর যাচাইকরণ আসবে। যাচাইকরণে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর 10 অথবা 13 অথবা 17 ডিজিট হবে। দেখা যাচ্ছে যে এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিক নয়, সংখ্যা কম। তাহলে আমরা আবার বসাই মনে রাখবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের যদি নম্বর ভুল দেন তাহলে যাচাই হবে না। তো আমি যাচাইকরণে ক্লিক করলাম। তারপর আপনার নাম আসবে। তারপর যেহেতু রেহানা বেগম, বাংলা আসবে, ইংলিশ আসবে, আপনার নাম আসবে। তারপর মোবাইল নম্বর দিবেন, আপনার মোবাইল নম্বর দিবেন। তো আমি মোবাইল নম্বর দিচ্ছি, আপনি মোবাইল নম্বর দিবেন, মোবাইল নম্বর ছাড়া। এরপর আপনি বর্তমান যে স্থানে বসবাস করেন বা থাকেন সেই অ্যাড্রেসটা দিবেন। তো আমি সিলেট, জেলা সিলেট,
উপজেলা জকিগঞ্জ, তারপর ইউনিয়ন দিবেন, যেহেতু এটা মফস্বল এলাকা সেহেতু সুলতানপুর, ওয়ার্ড নম্বর দিবেন আপনার। তারপর আপনি যে কেন্দ্রে করোনা টিকা নেবেন সেই কেন্দ্র সিলেক্ট করবেন, যেহেতু এখানে একটা কেন্দ্র এসেছে সেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জকিগঞ্জ আপনিও। তারপর সবকিছু ঠিকঠাক হলে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। একটু বিষয় লক্ষ্য করতে হবে, এখানে চায়নাগামী ছাত্রছাত্রী শুধুমাত্র তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টার সিলেক্ট করবে। সিএমএইচপি, বিজিবি, কোস্টগার্ড, সচিবালয় ক্লিনিক, সংসদ সচিবালয় ক্লিনিক, পুলিশ হাসপাতাল কেন্দ্রসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থা কর্মকর্তা কর্মচারীর জন্য সম্পর্কিত। এই সকল কেন্দ্রসমূহ অন্য কারো প্রযোজ্য না। তো আপনারা সাধারণ নাগরিক হলে অবশ্যই এটা, আর চায়নাগামী যদি নাগরিক ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টার সিলেক্ট করতে হবে অবশ্যই। তাহলে এই ছিল প্রথম কাজ। তারপর আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড অটোপিটি আপনি বসাবেন। অটোপি না দিলে নিবন্ধন সফলভাবে হবে না। অবশ্যই আপনাদের মোবাইলে ওটিপি তাৎক্ষণিক চলে আসবে 772775। তারপর নিবন্ধন সম্পূর্ণ করুন, এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখন কি করব, যেহেতু নিবন্ধন সম্পূর্ণ হয়েছে তো আপনাদের নিবন্ধন সফলভাবে হয়েছে যেহেতু দেখছেন, তাহলে এখন আপনারা অবশ্যই টিকা কার্ড ডাউনলোড করতে হবে। টিকা কার্ড ডাউনলোড ছাড়া আপনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না। অবশ্যই টিকা কার্ড নিয়ে আপনারা ভ্যাকসিন কেন্দ্রে চলে যাবেন। তারপর আবার আপনাদের পূর্বের মতো এখানে এনআইডি নম্বর বসাতে হবে। তারপর আবার জন্ম তারিখ বসাতে হবে 2 ফেব্রুয়ারি। আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন, নিবন্ধন করতে পারবেন। তাহলে আবার একটা ক্যাপচা আসবে, পূর্বে যেভাবে দিয়েছিলেন এখানে একটা ক্যাপচা আসবে, সেটা পূরণ করতে হবে। তারপর যাচাইকরণে ক্লিক করলে আপনার টিকা কার্ডটি অবশ্যই শো করবে। তো আপনি যে নম্বর দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেই নম্বরে অবশ্যই বেশি দেরি হবে না, 2-3 মিনিটের মধ্যে অথবা 10-12 সেকেন্ডের মধ্যেই চলে যাবে। তো ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ডটি প্রবেশ করলেই আপনার ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা ওটিপি পাসওয়ার্ড দিব, অবশ্যই আপনার মোবাইলে ওটিপি পাসওয়ার্ড চলে যাবে। তারপর আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো এই দেখছেন, যেহেতু আমি যে ভ্যাকসিন কার্ড টিকাতে নিবন্ধন করছিলাম সেই কার্ডটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এই কার্ড নিয়ে আপনারা সহজে যে কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট করে ভ্যাকসিন কেন্দ্রের যেদিন আপনার মোবাইলে এসএমএস আসবে সেই দিনই এটা নিয়ে আপনাদের কেন্দ্রে চলে যাবেন। মনে রাখবেন এই কার্ডটি হারাবেন না, এই কার্ডটি যত্ন সহকারে রাখবেন। 2টি ডোজ টিকা দেওয়ার পর আপনারা আবার একটি সার্টিফিকেট অনলাইন থেকে লাভাবেন এই সুরক্ষা ওয়েবসাইট থেকে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আবার কমেন্টে জানাবেন, আমি আবার চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিব। সবাইকে অশেষ ধন্যবাদ।
আল্লাহ হাফিজ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।